এখানে পুরান কিছু জিনিস বানাইলাম। পুরানো জিনিস বলতে এটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, মাছলে রান্না করার 2-3 বছর আগে দেওয়া আছে। ছেলে আবার খাবে এর জন্য বানাইলাম, তাই মাঝখান থেকে একটু একটু করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে চিকেন 2টা বুকার মাংস আমি নিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে তারপরে একটু ময়দা দিয়ে আর হইলো দুধ চিনি দিয়ে এটা দিয়ে একটা পুর বানাই নিয়েছি। এটা দেখতে হইলে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। তারপর এখানে পিজার ডোর মতো করে আমি সব ইস্ট চিনি ডিম দিয়ে একটা ডো বানাই নিয়েছি। ডো বানাই নিয়ে এখানে দেখেন রুটি বানাই নিয়েছি। রুটি বানাই নিয়ে এটা কিছুটা বানাবো আমি চিকেন কোসেন, আর কিছুটা বানাবো রোল। এরকম করে 2 দিনের জন্য নাস্তা বানাই রাখবো। এটা এভাবে দিয়ে ওভেনে দিয়ে দেবো। এটা খেতে কিন্তু খুবই মজা হয়। এটা আমার মাঝে মাঝে বানানো হয়। এখন আর আমি এটা শেয়ার করি না, কারণ যেহেতু আমার দেওয়া আছে চ্যানেলে, অনেক আগে থেকেই দেওয়া আছে, এই জন্য আর শেয়ার করি না। এখানে এভাবে আমি কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি। এরকম করে 3টা বানাই আগে দিয়ে আমরা এটা নাস্তা খেয়ে নিব। এখানে আর আমি এই 2-3টার জন্য একটা ডিম ভাঙি নেই, একটু দুধ ব্রাশ করে দিচ্ছি। দুধটাকে দেখেন খুব সুন্দর করে ব্রাশ করে দিচ্ছি। দিয়ে এখানে আমি একটু সাদা তিল দিয়ে দেব। সাদা তিল উপরটা দিয়ে দিলে এটা খেতে মজা হয়, খুব সুন্দর ঘ্রাণ হয়। দুধটা দেওয়া হয়ে গেছে, এখন তিলটা দিব। দিয়ে আমি এটা ওভেনে বসাই দিব। হালকা করে সাদা তিল দিয়ে দিচ্ছি। এখন ওভেনে এটা আমি 20 মিনিটের জন্য বসাই দেব। 20 মিনিট পরে হয়ে যাবে। ওভেনে দিয়ে দিলাম। এখন আবার এর মাঝখান দিয়ে আমি আবার কিছু রোল বানাইতেছি, রোল সিস্টেম করে বানাই নিতেছি। দেখেন প্রথমে এখানে রুটিটা ওইভাবেই বানিয়ে নিয়েছি। বানাই নিয়ে আবার কিছুটা পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে তারপরে 2টা সাইড ভেঙে নিব। পুরও দিব আর চিজও দিব। চিজ দিলে এটা খেতে মজা হয় বেশি। আমি একটা করে চিজ দিয়ে দিচ্ছি। চিজটা দিয়ে দেবো। দিয়ে আমি এখানে একটু দুধ ব্রাশ করে নিব 4 সাইড দিয়ে। এটা আঠালোর কাজ করবে। এখন আমি এটা 2 সাইডটা ভেঙে নেব। 2 সাইড দিয়ে ভেঙে তারপরে এই সাইডটা ভাঙা দিব। তাহলে আর কোনো ভিতর থেকে পুরটা বের হয়ে যাবে না। এক হাত দা ক্যামেরা ধরছি, আর এক হাত দা দেখেন আমি এইভাবে বানাই নিচ্ছি। এইভাবে সবগুলো একে একে বানাই নিব। বানাই নিয়ে ওইটা হইতে হইতে এগুলো আমার বানানো হয়ে যাবে। এখন এগুলো আমি এক সাইড করে রেখে দিব। এগুলো রেখে দিয়ে আমি এটা ওভেন থেকে বের করে নিব। ওভেন থেকে বের করে নিচ্ছি। দেখেন ওভেন থেকে ডিম দিলে আরও বেশি কালার হইতো। এটা এখন আমি একটু বাটার দিয়ে দেবো। এখন কালারটা খুব সুন্দর আসবে। বাটার দেওয়ার পরও কালার ছাড়ে। দেখেন কত সুন্দর হয়ে গেছে। একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, ইয়ামি হয়েছে খেতে। এখানে ক্যামেরাটা যেতে হয় এক হাতে, আর এক হাতে মোবাইলটা এক হাতে, আর এক হাতে হইলে আমি এটা ভাঙতেছি, এই জন্য একটু দেখাতে একটু সমস্যা হইতেছে। দেখেন ভিতরে চিজটা একবারে পুরো গলে গেছে, পুরো চিজ গলে গেছে। অসাধারণ হয়ে গেছে। এটা এখন নাস্তা খেয়ে নেব। খেয়ে আমরা এখন আবার রোলগুলো বসাই দিব। রোলগুলোর ভিতরে একইভাবে আমি এরকম করেই দুধ দিয়ে দিব। দুধটা টেরের ভিতরে দিয়ে আমি দুধ দিয়ে দিব। দুধ দিয়ে সাদা তিল দিয়ে বসাই দিব। হয়ে গেছে। দেখেন এটা আমার একটু বেশি কালার হয়ে গেছে, কিন্তু এটা খেতে খুবই ঘ্রাণ হয়েছিল, খুব ভালো লাগছিল। আল্লাহ হাফেজ।